আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আইসল্যান্ড ভিজিট ভিসার জন্য ব্যাংকে কি পরিমাণ টাকা থাকা প্রয়োজন বা ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স শো করলে আইসল্যান্ড ট্যুরিস্ট ভিসার অ্যাপ্রুভাল আপনি বাংলাদেশ থেকে পাবেন সেই সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা আইসল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আগ্রহী তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল, বর্তমান সময়ে আইসল্যান্ডের ট্যুরিস্ট ভিসার রেশিও কিন্তু অনেক ভালো আছে। যারা সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন, সেনজেন ট্রিপ দেওয়ার চিন্তা ভাবনা আছে, বাট কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা নিয়ে কনফিউজ, তারা অবশ্যই আইসল্যান্ডকে বেছে নিতে পারেন। বিকজ আইসল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল পেতে হলে কিন্তু আপনার ব্যাংকে অনেক বেশি ব্যালেন্স দেখানোর প্রয়োজন নেই। একটা রেগুলার ট্রানজ্যাকশন আছে এরকম অ্যাকাউন্ট, এবং ব্যালেন্সে আপনি ধরুন মিনিমাম একটা ব্যালেন্স 8 থেকে 9 লাখ টাকার মতো রাখলেই আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যদি আপনি আদার্স সাপোর্টিং ডকুমেন্টসগুলো ওদের নিয়ম অনুযায়ী, অর্থাৎ ওরা যেই রিকোয়ারমেন্টটা দিয়েছে ওই অনুযায়ী সাজিয়ে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দেন। এখন ব্যাপার এত দেশ থাকতে আইসল্যান্ড কেন? আইসল্যান্ডের রেশিও যেহেতু অনেক ভালো আছে বর্তমান সময়ে, আইসল্যান্ডের রেশিও আপনি যদি একটু গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন সেনজেনের মধ্যে আইসল্যান্ডের রেশিওটা সব সময়ই একটা উপরের দিকে থাকে অন্যান্য অনেক কান্ট্রির তুলনায়। সো যেহেতু আপনার পছন্দের তালিকায় অন্যান্য দেশের নাম থাকার সম্ভাবনা আছে, বাট আপনি যেহেতু সেনজেন ভ্রমণের চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই আইসল্যান্ডকে বেছে নিতে পারেন। এখন ব্যাংকে যে ওই পরিমাণ অ্যামাউন্ট যেটা আমরা বললাম, ওই পরিমাণ অ্যামাউন্ট থাকলেই কি আপনার ভিসা হবে এরকম কিনা ব্যাপারটা? বেসিক্যালি এরকম না ব্যাপারটা। আপনার ব্যাংকে যদি ওই ধরনের ব্যালেন্সটা থাকে, আপনি ট্রাভেল করার জন্য এলিজিবল, এই জিনিসটা ওদের কাছে প্রমাণিত হবে। আমরা বিভিন্ন প্রিভিয়াস ফাইলগুলো রিসার্চ করে যে জিনিসটা দেখেছি, অনেকের ব্যাংকে 6 লাখ টাকা থাকার পরেও ভিসা হয়েছে, আবার অনেকে 20 লাখের বেশি ব্যালেন্স ছিল তারপরেও তার ভিসা হয়নি। এখানে কিন্তু শুধুমাত্র টাকার উপরে আপনার ভিসা হবে বা হবে না এরকম না ব্যাপারটা। আপনাকে আদার্স অনেক ডকুমেন্টসগুলো প্রপারলি অ্যারেঞ্জ করে দিতে হবে। যেমন ধরুন, আপনার পারপাস অফ ট্রাভেলটা কি, আপনি কেন সেনজেন ভ্রমণ করতে যাচ্ছেন, বা সেনজেনের এত কান্ট্রি থাকতে আপনি আইসল্যান্ড কেন পছন্দ করেছেন, এই জিনিসগুলো কিন্তু এক্সপ্লেন করতে হবে। আপনি আপনার ব্যাংকে ওই পরিমাণ অ্যামাউন্ট রেখে এই জিনিসগুলোর প্রতি আপনাকে নজর দিতে হবে। বিকজ সেনজেনের ভিসার জন্য কিন্তু আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না। সো আপনার ডকুমেন্টসই আপনার ভিসা এনে দিতে পারে আপনাকে। সো সেই জন্য আপনাকে জিনিসটা করতে হবে, ওই ডকুমেন্টসগুলো প্রপারলি অ্যারেঞ্জ করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটে। এখন ব্যাপার আইসল্যান্ডের এম্বাসি তো ডিরেক্টলি বাংলাদেশে নেই, সো আপনি ফাইল কীভাবে সাবমিট করবেন? সুইডেন এম্বাসি আইসল্যান্ডের ফাইল নিচ্ছে, এছাড়াও আরও কয়েকটা কান্ট্রির ফাইল সাবমিশন সুইডেন এম্বাসির মাধ্যমে করা যায়। সো আপনি সুইডেন এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে এবং বিএফএস গ্লোবালে আপনার ফাইলটা গিয়ে সাবমিট করতে হবে। সো বেসিক্যালি এই জিনিসগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, আশা করা যায় আইসল্যান্ডের ভিসা হওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। সেনজেনের ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।